বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার উত্থান ১৯৮৩ সালে তার স্বামী জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে যখন বিএনপি বিপর্যস্ত অবস্থায় তখন তিনি দলের হাল ধরেছিলেন। রাজনীতিতে আসার আগ পর্যন্ত খালেদা জিয়া ছিলেন একজন গৃহবধূ, কিন্তু গৃহবধূ থেকে রাজনীতিতে নেমে মাত্র ১০ বছরের মধ্যেই বিএনপিকে ক্ষমতায় নিতে পেরেছিলেন তিনি। হয়েছিলেন বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী। ১৯৮১ সালের ৩০শে মে ব্যর্থ এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হওয়ার ৭ মাসের মাথায় দলটির নেতাকর্মীদের অনুরোধে বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া। ১৯৮৩ সালে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান আর ১৯৮৪ সালে পার্টির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ৮০ দশকে এরশাদ সরকার বিরোধী আন্দোলনে খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছিলেন ৩ বার। ১৯৮৬ সালে এরশাদ সরকারের অধীনে সংসদ নির্বাচনে অংশ না নিয়ে আন্দোলন অব্যাহত রাখায় খালেদা জিয়ার পরিচিতি তৈরি হয় আপসহীন নেত্রী হিসেবে। ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হয় তাতে জয়ী হয়ে ক্ষমতায় আসে বিএনপি। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তবে এই সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে নির্বাচন পরিচালনার জন্য সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন খালেদা জিয়া। এরপর ১৯৯৬ সালের নির্বাচনে তার দল পরাজিত হলে তিনি সংসদে বিরোধী দলীয় নেতার আসনে বসেছিলেন। ৫ বছর পরের সংসদ নির্বাচনে লড়াইয়ের জন্য জামায়াত ইসলামী সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সাথে তিনি নির্বাচনী জোট করেন, যা নিয়ে পরবর্তীতে তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। তবে সেই নির্বাচনে ২/৩ আসনে জয়ী হয়ে আবারও প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া। সব মিলিয়ে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন ৩ বার। ২০০৭ সালে 1-11 নামে পরিচিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে অন্য অনেক রাজনৈতিক দল ও নেতার মতোই খালেদা জিয়া ও তার দল বিএনপিও ব্যাপক চাপের মুখে পড়ে। সে সময় খালেদা জিয়া কারাগারে ছিলেন ১ বছরেরও বেশি সময়। ২০০৮ সালের নির্বাচনে পরাজয়ের পর থেকে টানা ১ যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে ছিলেন খালেদা জিয়া। ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনি দোষী সাব্যস্ত হন। তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে ২ বছরের বেশি সময় জেলে থাকার পর অসুস্থতার কারণে আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে বিভিন্ন শর্তে মুক্তি পেয়েছিলেন তিনি। ৫ই অগাস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্দোলনের ভূমিকা নিয়ে মতপার্থক্য দেখা গেলেও খালেদা জিয়াকে আন্দোলনে যুক্ত সব পক্ষই সম্মানের চোখে দেখেছে।